পুজো এসেছে। তো বরকে বললাম যে তাহলে ছেলেটার জন্য তো ধরো একটা কিছু নিতে হবে। বললো হ্যাঁ নিতে হবে। তারপর আমি বললাম যে দেখো তোমার মা বাবা ভাই এদের জন্য তো কিছু নিতে হবে বলো। তখন বলছে না না ওসব আমার টাকা নেই। বললাম দেখো বছরে একটাই তো বার, মা বাবার জন্য নিতে হবে, তাহলে নেবে মা বাবা ভাইয়ের জন্য একটা নেবে। আর আমার জন্য বর বলছে ওটা, ওই যে আমার জন্য কিছু নিতে হবে না, আমার জামা আছে অনেক আছে। লাগো তা আমার একবার বললে না আমার নাম নিজে নেবে না, বলে আমাকেও দেবে না। হ্যাঁ তাহলে আমি তখন ভাবছি যে কী করা যায়। তখন মাথা থেকে একটা বুদ্ধি বেরোলো, যে মার্কেটে গেলাম। মার্কেটে গিয়ে সবার জন্য নিলাম, ছেলেটার ওর দাদু ঠাকুমার মানে শ্বশুর শাশুড়ি সবাই নিলাম। তো নেওয়ার পর তারপরে 4খানা শাড়ি নিয়েছি, নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে এবার সবাইকে জিনিসগুলো দেখাচ্ছি, মানে আমার বরকে দেখাচ্ছি জিনিসগুলো। তো আমার বর তখন বললো হ্যাঁ এইগুলো তো সবই বুঝলাম যে বাবার মায়ের, এই 4খানা শাড়ি আবার কার বটে। তো আমি তখন বললাম যে ওই তো আমাদের বাড়িতে বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা, ঘর মোছা এইসব যারা করে না তাদের জন্যই 4খানা কাপড় নিয়েছি। তা ভালো করে নিয়ে বললো, তখন বললো হ্যাঁ ঠিকই করেছো। তারপরে বলছে ওই সবের জন্য তো আমাদের বাড়িতে কোনো লোক নেই। তখন আমি বললাম যে কেন লোক নেই কেন, ওগুলো তো আমিই করি ওগুলো, তাহলে ওগুলো আবার আমিই নেবো। তখন আমার বর বলছে ওগো আমার টাকা নাই ফেরত দিয়েছে। আর ফেরত আমি নিয়ে মাছ চোট, হ্যাঁ ভালো করে নেই বলো। ওই কাজগুলো আমাকে দিয়ে করাবে, বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা, লোক থাকলেও তো তাদেরকে দিতে হতো, তার বেলায় দেবে না। আর এদিকে মজা পেয়েছো না। এবার বলো তো বন্ধুরা তোমরাই বলো আমি কাজটাকে ভালো করি নাই। সব হবে, আর ওদের বাড়ির বউকে দিতে গেলেই তখন ওদের পয়সা থাকে না, পয়সা